হ্যালো বন্ধুরা, আজকে সোমবার দুপুরবেলা শুক্রেশ্বর মন্দির থেকে আমি ব্লগটা শুরু করছি। কারণ আমরা এখানে এসেছি একটি ইনভিটেশনে। আজকে এখানে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমাদের। তো আমরা এখন এসেছি, দুর্য স্কুল থেকে আসার পরে আমরা আসলাম। তো এখন এখানে দেখো কত পুজোর সামগ্রী রেডি করা হয়েছে, সামনে যজ্ঞও হচ্ছে। এটা হয়তো অন্য কারো। সামনে ওই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ কোলে করে, কি সুন্দর দেখো মিষ্টি। তো ওরই আজকে অন্নপ্রাশনে আমরা এসেছি। তো এখন পুজো হচ্ছে, তারপরে ভোগ লাগার পরে মন্দির আবার খুলে দিয়েছে। আমরা আগেই জল ঢেলে নিয়েছি এসে। তো এখন আবার মন্দিরে একটু গিয়ে বাবাকে প্রণাম করব। সবাইকে একটু দর্শন করলাম, গণপতি বাপ্পা, কার্তিক, এবার বজরংবলী দর্শন করে এখন আমরা আবার ভেতরে গেলাম, একটু মহাদেবকে দর্শন করে আমরা এখন বেরোবো। এত ভিড় হয়েছে ভোগের পরে, ভিড় তো হবেই, আর যেহেতু সোমবার আরও বেশি ভিড় হবে। কি সুন্দর লাগছে ভেতরটা, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আগে যখন জল ঢেলেছি তখন তো শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি করে এসেছি। আর যেহেতু আজকে সোমবার, তার জন্য আমরা তাড়াতাড়ি করে তুর্য স্কুল থেকে আসার পরে আমরা চলে এসেছি। আমি এই প্রথম কোনো মন্দিরে এরকম অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে এসেছি, খুব ভালো লাগছে। তারপরে একটু জনার্দন মন্দিরে গিয়ে যাব, প্রণাম করব, করে তারপরে ওনাদের অনুষ্ঠানে আবার যাব। তো এখানে আসার পরে এখানে পিঠা, কচুরি, লাড্ডু সমস্ত কিছু খেতে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে, চাও ছিল, আমরা তো খাই না। আর এখন কি সুন্দর এখানে ব্রহ্মপুত্র বয়ে যাচ্ছে, পাহাড়, এসব দেখতে দেখতে ভাত খাওয়া শুরু করে দিলাম। তো ডাল, চাটনি, ভাত, ভাজা সমস্ত কিছুই ছিল। আর যেহেতু সোমবার তাই আমরা নিরামিষ খেয়েছি, পনির ছিল, সমস্ত কিছুই ছিল। আর পায়েস, দই, মিষ্টি এসবও ছিল। মাছ মাংস আমরা খাইনি। আসার সময় একটু বানেশ্বর মন্দিরে প্রণাম করে আসলাম। তুর্য যেই দেখেছে আমি ভেতরে ঢুকেছি, ও গেছে প্রণাম করতে। তো প্রণাম করে আমরা এখন বাড়ির দিকে যাব। খুব ভালোই লাগলো আজকের দিনটা, এইভাবে কাটালাম। তো আজকের মতন এখানেই শেষ করছি।